নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। প্রথমত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে দেখবার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। কেননা আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে আমাদের এই চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার সংখ্যা পার করেছে। আশা করব ভবিষ্যতে আরও আপনারা এই চ্যানেলটিকে প্রচার এবং প্রসার করে চ্যানেলটি শুনে আপনারা আরও আনন্দিত হবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে। তো সে যাই হোক, আমাদের দেশ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। সেই দেশেরই সবচেয়ে বড় যে গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন গেল, এবং আমরা মোটামুটি সকলেই দেখি, সকলে সমস্ত নেতা মন্ত্রী ইত্যাদিরা না হলেও কিছু কিছু মানুষ এই নির্বাচনের সময় কিছু কিছু মিথ্যাচরণ করেন, অকথা কুকথাও বলে। কিছু কিছু মানুষ, আমি সবসময় বলছি সকলে নয়, কিছু কিছু মানুষ অবশ্য করেই কিছু উল্টোপাল্টা কথা বলেন, মিথ্যা কথা বলেন, মিথ্যাচরণ করেন। তার প্রমাণ আমরা কিন্তু পেয়েছি। তার মধ্যে অবশ্য করেই অনেক ভালো নেতামন্ত্রী ইত্যাদিরাও রয়েছেন, অনেক ভালো মানুষজন রয়েছেন যারা সত্যিকারই দেশের কাজ, জনগণের কাজ করতে চায়। জনগণ দ্বারা নির্বাচিত হয়ে তবে করেই আমাদের দেশ উন্নতি করে চলেছে, এগিয়ে চলেছে। তা সে যাই হোক, এই মিথ্যা কথা বা মিথ্যাচরণ করাটার প্রসঙ্গটা তুললাম একটা বিশেষ কারণে। দেখুন, শুধু তো আজকের দিন নয়, বহু পুরাতন কাল, অর্থাৎ কিনা মহাভারত, পুরাণ যাই বলুন না কেন, সেই সময় থেকেও এই বা বৈদিক সময় থেকে মিথ্যার কথা বা মিথ্যাচরণ করা, ডুপ্লিকেসি করা, এই জাতীয় ব্যাপার স্যাপারগুলো কিন্তু অনবরত চলছে। আর চলছে বলেই আপনার একটা জিনিস খেয়াল করবেন, এই মিথ্যা শব্দটি কিন্তু আদপেই নতুন কোনো তো শব্দ নয়। অসত্য, মিথ্যা শব্দটি পৌরাণিক বিভিন্ন ক্ষেত্রে আমরা পাই। তো পুরাণ এই মিথ্যার ব্যাপারে কি বলছে সে ব্যাপারে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব আজকে আপনাদের সামনে, যে কখন কখন মিথ্যা কথা বলা হচ্ছে বা মিথ্যা বললে কি হয় সেসব ব্যাপার আমরা অল্প বিস্তর জানি। তার চেয়ে বরঞ্চ আজকে উল্টো দিকটি আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরবো, আলোকপাত করার চেষ্টা করব। সেটি হচ্ছে, শাস্ত্র বলছে যে কখন মিথ্যা বললে কোনো পাপ হয় না, মিথ্যা কথা বলা যায়, কোনো সমস্যা নেই। ট্রেনে, বাসে আমরা যখন যাতায়াত করি, সত্যি কথা বলতে কি অনেক সময় আমরা তখন নানান মিথ্যা কথা নিজেরা তো বলি, সে ব্যাপারে অ্যাটলিস্ট আমি তো বলি, তার সাথে সাথে উল্টো দিকের লোক থেকেও কিন্তু মিথ্যা বিভিন্ন কথাবার্তা, আচরণ আমরা পাই। এছাড়া যেমন দেখুন, একটা ছেলে, সে স্কুল কলেজের একটি ছেলে যখন একটি মেয়েকে তার প্রেম নিবেদন করছে, সে কি আর সব সত্যি কথা বলে? কিন্তু তখন নানান মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে নিজেকে একটা হিরোয়েটিক ক্যারিশমায় আনতে চায়, বা মেয়েটির ব্যাপারেও এত এত ভালো ভালো কথা বলে, আদৌ হয়তো সেগুলি নয়ই। ঠিক যেমনটি বিয়ের সময় বলা হয় না যে মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, এই সমস্ত কথাবার্তা যে বলা হয় তাকে আর সত্যি তাই হয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি প্রেম নিবেদনের ক্ষেত্রে নানান মিথ্যা কথা বলে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি করা হয়। সেটি জানেও হয়তো এরকম যে মেয়েটিকে বলা হচ্ছে সেও যেমন জানে, এবং যে ছেলেটি বলছে নিজের সম্বন্ধে বা মেয়েটির সম্বন্ধে সেও ভালো করেই জানে যে আদপেই এই কথাগুলো কোনো দিক দিয়ে সত্য তো নয়, সবটাই মিথ্যা। তবুও সেই মিথ্যার মধ্যেই আনন্দ। কথায় আছে না একটি গানে, স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না জাগিও না। ওই মিথ্যা দিয়ে ওই একই কথা বলা যায়, মিথ্যা যদি মধুর এমন। আমাদের এই জগতের বিরাট একজন দার্শনিক অ্যারিস্টটল এই মিথ্যার ব্যাপারে
কি বলেছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল মিথ্যা কথনের উপকার কি, মিথ্যা কথনের উপকার কি। তো সেই মিথ্যা কথনের উপকার কির উত্তরে তিনি বলেছেন, মিথ্যা কথনের উপকার সত্য বললেও লোকে যখন বিশ্বাস করে না। কিন্তু দেখুন, আমাদের যে দার্শনিকেরা রয়েছেন, মহাভারতের দার্শনিকই বলুন, পুরাণ বৈদিক যে দার্শনিকগুলো, উপনিষদ দার্শনিকরাই বলুন, সেই সব মহাভারতের যে দার্শনিকরা জীবন বুঝে কিন্তু দর্শনের নিদান দিয়েছেন। তারা কিন্তু জীবন বহির্ভূতভাবে শুষ্ক কচকচির মধ্যে সবটাই নেই। তারা কিন্তু জীবনের পরিস্থিতি, জীবনের তাৎপর্য, মূল্য, প্রয়োজনীয়তা বুঝে তারা কিন্তু দার্শনিক বিধানগুলো দিয়েছে। শুধু থিওরিটিক্যাল আইডিয়াল সমস্ত সিচুয়েশন বা কথাবার্তা বলেই তারা কিন্তু থামেননি, তারা ওইসবের মধ্যে যাননি। তো নীতিশাস্ত্রও কিন্তু মানুষের হৃদয় বুঝেই বিধান দেয়। যেমন দেখুন, মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছিল, সময় বুঝে মানুষ দেখে মিথ্যা বলাটাও কিন্তু ধর্ম। কি বললাম? সময় বুঝে এবং মানুষ দুঃখে, অর্থাৎ কাকে বলছি এবং কোন পরিস্থিতিতে বলছি সেইটি পর্যালোচনা করে মিথ্যা বলাটাও কিন্তু ধর্ম। আর আমাদের যে ধার্মিক দার্শনিকরা কিন্তু ভীষণভাবে বাস্তববাদী। যাকে আর থিওরিটিক্যাল আলোচনায় না গিয়ে একটু গল্পের আসরে আমরা একটু নেমে আসি। গল্পটি ওই মহাভারতেরই একটি গল্প, এবং সেইখানেই ওই মহাভারতের গল্পের মধ্যেই কিন্তু তার যে রচয়িতা, কবি, মহাকবি, দার্শনিক যাই বলুন, তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন তারই সেখানকারই ক্যারেক্টারের মধ্যে মুখে যে কখন কখন মিথ্যা কথা বলা যায়, এবং যেটি পরবর্তী সময় আমরা দেখব যে কৃষ্ণের মুখেও সেই সব পরিস্থিতির ক্ষেত্রে একই কথা উচ্চারণ হচ্ছে। সকলেরই নিশ্চয়ই যজাতির কথা মনে আছে। মহারাজ যজাতি, যিনি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে বিবাহ করে, এবং বিবাহ করে দেবযানী কিন্তু যজাতির সাথে তার শ্বশুর গৃহে অর্থাৎ যজাতির গৃহে গমন করে। দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যাই দেবযানী আদপেই কিন্তু একটা লাই পাওয়া মেয়ে, যাকে বলে প্যাম্পার্ড মেয়ে, সেটি। তার কারণ দেবযানীর যদি এই যজাতির সাথে সম্পর্কের পূর্বোধ্যায়টি যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন দেবগুরু বৃহস্পতির একমাত্র পুত্র কচকে দেবতারা দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে পাঠায় ওই মরা মানুষ বাঁচিয়ে তোলবার যে বিদ্যে, শিব প্রদত্ত যে বিদ্যে, সেটিকে আয়ত্ত করবার জন্য, পুনরুজ্জীবনী বিদ্যে আয়ত্ত করবার জন্য, তখন কিন্তু এই কচের সাথে কিন্তু দেবযানীর একটি সম্পর্ক, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং যার ফলে যখন বারংবার দেবযানীর এই প্রেমিক যে কচকে যখন অসুরেরা মেরে ফেলে, তখন বারংবার দেবযানীর আবদারেই কিন্তু শুক্রাচার্য তাকে বাঁচিয়ে তোলে, এমনকি তার নিজের জীবন বিপন্ন করেও। তো এবং খুবই একটি সামান্য তুচ্ছ একটি ঘটনায় এই দেবযানী প্রতিশোধ নেয় শর্মিষ্ঠার উপরে, তাকে নিজের দাসী বানিয়ে, এবং সেখানেও কিন্তু তার যে পিতা শুক্রাচার্যের পূর্ণ সমর্থন ছিল, যে সেই কিন্তু মেন কাজটি করে দেয়। বৃষপর্বা যশুর রাজ তার কন্যা শর্মিষ্ঠাকে দাসী বানানোর ব্যাপারে বৃষপর্বাকে কিন্তু সে কনভিন্স করে ফেলে, ইত্যাদি ইত্যাদি, যাই হয় হোক। তো আমাদের এখানে বলার যে জায়গা, যে এই শর্মিষ্ঠা তো দাসীদের যে আবাসন রয়েছে, সেখানে অশোক উদ্যানের পাশে যে আবাসন রয়েছে, সেখানে সে থাকতো কোনো এক বসন্তকালে। এখানে একটা কথা আপনাদের আমি বলে রাখি, যে এই শর্মিষ্ঠা কিন্তু যজাতিকে দেখবার সঙ্গে সঙ্গে শর্মিষ্ঠা তাকে প্রেম নিবেদন না করলেও তার মনে প্রেমের এক ভাব গড়ে ওঠে, এক ভালোবাসা, প্রেম জন্মায় যজাতির উদ্দেশ্যে। যজাতিরও কিন্তু মোটের উপর খুবই ভালো লাগে এই শর্মিষ্ঠাকে। তার কারণ দেখুন, প্রেম তো আর সবকিছু মেনে টেনে হয় না, লেগে গেছিল ভালো, ঠিক আছে। তো সে যাই হোক, কোনো এক বাসন্তিক কালে, বসন্ত সন্ধ্যায় অশোক উদ্যানে যজাতি যখন যায়, তখন
তার সাথে কিন্তু আবার দেখা হয় এই অসুর রাজের কন্যা শর্মিষ্ঠার সাথে। এবং শর্মিষ্ঠারও কিন্তু মনে তখন প্রেমের ভাব, সন্তান কামনা ইত্যাদি গুলো কিন্তু মারাত্মকভাবেই একটা জোরালো অবস্থান নিয়ে ফেলেছে, জেগে উঠেছে, এবং যার ফলে শর্মিষ্ঠা আর কালক্ষেপ না করে যজাতির কাছে প্রেম নিবেদন করে। কিন্তু যজাতি ভয় পায় শর্মিষ্ঠার এই প্রেম গ্রহণ করতে বা তাকে সন্তান সুখ দিতে। কেন কি দেবযানীর প্রেমের মধ্যেও কিন্তু দেবযানী অর্থাৎ অসুরগুরু শুক্রাচার্যের কন্যা যে দেবযানীর প্রেমের মধ্যে তো আর শুধুমাত্র যে প্রেম ছিল তা নয়, তার মধ্যেই যে গুরু, সে যে গুরুকন্যা, এই যে আত্মসচেতনতা, আত্ম অহংকার, এই জায়গাগুলো কিন্তু ভরপুর পরিমাণে ছিল, যার ফলে এই স্বামী যজাতির মনেও কিন্তু এক ত্রাসের সৃষ্টি হয়েছিল দেবযানী সম্পর্কে। এবং সত্যি কথা বলতে কি, দেবযানীর প্রেম নয়, বলা ভালো দেবযানীর প্রেমের নাগপাশে আবদ্ধ ছিল এই যজাতি, এবং ভয়ই থাকতো একরকম। এরকমই কোন এক দ্বিধাদ্বন্দ্ব দীর্ণ রাজার কাছে যখন শর্মিষ্ঠা এক অদ্ভুত জীবন সত্য উচ্চারণ করে বসেন। কখন না, যখন যজাতি প্রশ্ন করে শর্মিষ্ঠাকে যে তুমি তো বলছো, তুমি তো প্রেম নিবেদন করতে বলছো, ইত্যাদি করতে বলছো, তা তুমি তো ভালো করেই জানো যে দেবযানী স্ত্রী রয়েছে, স্ত্রী হিসেবে দেবযানী রয়েছে, তার সাথে কিভাবে মিথ্যাচরণ করি, তার সাথে কি করে এরকম বিশ্বাসঘাতকতা বা মিথ্যাচরণের জায়গাটা করি। দেবযানী সে বিবাহিত স্ত্রী তার, সে বর্তমান থাকতে তোমার যে প্রেম, তোমার যে তাড়না, তাতে আমি সারাটা দিই কি করে, সেটা সম্ভবপর নয়। তখনই কিন্তু শর্মিষ্ঠা সেই অদ্ভুত কয়েকটি যুক্তির মাধ্যমে তার প্রেমের তাড়নায় সাড়া দিতে বা তার প্রেমকে প্রতিষ্ঠা করেছিল। কি না, তখন শর্মিষ্ঠা মহারাজ যজাতিকে বলে যে দেখুন মহারাজ, আমি জানি যে দেবযানী আপনার স্ত্রী, আপনি আপনার বিবাহিতা স্ত্রী, কিন্তু অন্তত 5টি জায়গার কথা আমি আপনাকে বলতে পারি যেখানে মিথ্যা কথা বললে, মিথ্যাচরণ করলে কোনো দোষের নেই, মিথ্যাচরণ নেই, কোনো দোষের নয়। দেখুন এইখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দ্বিধাদীর্ণ পরিস্থিতিতে দেবযানী বলছি, শর্মিষ্ঠা কিন্তু আলটিমেটলি এক অদ্ভুত জীবন সত্য উচ্চারণ করেন। এমন একটি জীবন সত্য যেটি কিন্তু আদপেই প্রখর বাস্তববোধ বা ধরুন জীবন যন্ত্রণার যে অসহনীয় মর্মবোধ না থাকলে এই জীবন সত্য কিন্তু উচ্চারণ করা সম্ভবপর নয়। এই জীবন সত্য কিন্তু কোনো অবস্থাতেই দেবযানীর মুখে দিয়ে উচ্চারিত হতে পারে না, উচ্চারিত হতে পারে শর্মিষ্ঠার মধ্যে দিয়ে, এবং যার সমর্থন আমরা পরবর্তীকালে অর্জুন, কৃষ্ণ বা বিশেষত কৃষ্ণের মুখে আমরা পাবো, যে এই দেবযানীর কথা, লজিকগুলোর পূর্ণ সমর্থন বা একই কথা কৃষ্ণের মুখ দিয়েও কিন্তু উচ্চারিত হয়েছে। এরকম একটি ব্যাপার কিন্তু আমরা দেখতে পাবো। তা সে যাই হোক, সেই প্রখর বাস্তববোধ, জীবন যন্ত্রণার যে অসহনীয় মর্মবোধ ইত্যাদি থেকে সে কিন্তু জীবন সত্যটি উচ্চারণ করলো, এক অদ্ভুত জীবন সত্য যে মহারাজ অন্তত 5টা জায়গায় আপনি কিন্তু মিথ্যা কথা বলতে পারেন, এতে কিন্তু কোনো দোষের নেই। এবার আসি কোন কোন সেই জায়গাগুলো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বর্তমান সমাজ বা বর্তমান যুগ, বিশেষ করে যারা মহিলাবাদী ফেমিনিস্ট, তারা কিন্তু রেডে করে তেড়ে আসবেন। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এটা ভেবে দেখবেন সময়টার কথা প্রথমত, আর দ্বিতীয়ত কোন পরিস্থিতিতে বলছে, এবং সেখানে শুধুমাত্র যে মহিলাতেই বলবে এমনটি নয়, এখানে মহিলার মাধ্যমে কিন্তু বলা হচ্ছে মানুষও বলতে পারে। অর্থাৎ কোনো মহিলাকে পুরুষ বা কোনো পুরুষকে মহিলা উভয়ই কিন্তু এটি বলতে পারে বলেই কিন্তু আমার মনে হয় তখনকার দার্শনিকরা এই জাতীয় বিধান দিয়েছেন। তারা কিন্তু অত বোকা ছিল না। তা সে যাই হোক, কখন কখন মিথ্যা কথা বলা যায় না, বলছে যে ন নর্মযুক্তং বচনং হিনন্তি, ন নর্মযুক্তং বচনং হিনন্তি। অর্থাৎ মহারাজ, আমরা যখন হাসি ঠাট্টা ইয়ার্কি করি তখন অনেক সময় মিথ্যা কথা বলি, অন্যের পিছনে লাগি, সেই মিথ্যাটা কিন্তু কোনোভাবেই মিথ্যার দোষ বহন করে না, কোনো দোষের হতে পারে না। সেক্ষেত্রে দেখুন আপনি ভেবে
এই যে আমরা নিত্যদিন পাবলিক ট্রান্সপোর্ট, ট্রেনে, বাসে চলাচল করি, সেখানে অনেক সময় ঝগড়াঝাটির সময় আমরা চারটে মিথ্যা কথা বলেও দিই। আমি তো বলি, এবং আমি অনেককে দেখেছি তারা মিথ্যা কথা বলে, আপনারাও দেখে থাকবেন। বা ধরুন আমরা যখন বন্ধু বান্ধবের সাথে ইয়ার্কি মারি, প্র্যাকটিক্যাল যোগ করি, অনেক সময় তাকে ফাঁসাতে ফেলবার জন্য, যেটি এক সময় প্রাণঘাতী পর্যন্ত হয়ে উঠতে পারে, সেই সব সময়েও কিন্তু যত পর্যন্ত তাকে প্যাচে ফেলবার জন্য দুম করে তার সামনে একটা মিথ্যা কথা বলে বসি যে না, সে শায়েস্তা হবে, তার পিছনে লাগবো। তো সেই জাতীয় মিথ্যায় কোনো যে দোষ হয় না, এ ব্যাপারে কিন্তু মন্তব্য করছে কে না, শর্মিষ্ঠা, বিশ্বপর্বার কন্যা, ঔষধগুরু বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠার যায় যে সেই জাতেই কোনো দোষ নেই। তারপর পরই আসছে সেই ভয়ঙ্কর উক্তিটি, যে উক্তিটি নিয়ে এককালে কেন আজও কিন্তু এই কথা বলবার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন সময় কিন্তু নানান ধরনের বিতর্ক বাধে, উল্টো বক্রোক্তি, উল্টো চিৎকার চেঁচামেচি, প্রতিবাদ ঝড় বয়ে যায়। সেই কথাটি এবার কিন্তু, সেই ভয়ঙ্কর উক্তিটি কিন্তু শর্মিষ্ঠা করল কি না, ন স্ত্রীষু রাজন ন বিবাহ কালে। কার কাছে? স্ত্রীর কাছে। স্ত্রী বলতে স্ত্রী বউ, ওয়াইফ নয়, স্ত্রী জাতি, মেয়েদের কাছে বলছে। মেয়ের কাছে মিথ্যা কথা বলা, কোনো মেয়ের কাছে মিথ্যা কথা বলা কিন্তু দোষের নয়। এবং কি বলছে, ন বিবাহ কালে, বিয়ের ব্যাপারেও কিন্তু মিথ্যা বলে দোষের নয়। পরের ব্যাপারটা আমি আসছি, বিবাহকালের ব্যাপারটা পরে। কিন্তু দেখুন, মেয়ের কাছে মিথ্যা কথা বলা কোনো দোষের নয়। এইটা যদি বলা হয়, আপনি কোনো আজকালকার দিনের কোনো আধুনিকা শুধু নয়, আপনি বাড়ির মা ঠাকুমাকেও বলে দেখবেন, রেড়ে করে কিন্তু আপনাদের উপরে তেড়ে আসবে। সেই জন্য সাবধানে বলবেন এই কথাগুলো, যে এই মেয়ের কাছে মিথ্যা বলা দোষের নয়। ন স্ত্রীষু, দেখুন এখানে আমার মনে হয় এই স্ত্রীষু বলতে যে মেয়ের কাছে মিথ্যা কথা বলা শুধু নয়, একটি মেয়ে একটি ছেলের কাছে, বা একটি ছেলে একটি মেয়ের কাছে মিথ্যা কথা বলাটা দোষের নয়, সেটি বোঝাতে চেয়েছে। কিন্তু মাথায় রাখবেন, কারণ একটা কিন্তু আছে, যে কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলা হচ্ছে, যে কোন পরিস্থিতিতে আপনি মিথ্যা কথাটা বলতে পারেন। কোন পরিস্থিতি না, ধরুন আজকাল স্কুল কলেজ সব জায়গাতেই ছেলেরা মেয়েরা প্রেম করছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক স্থাপন হচ্ছে, ভালো ব্যাপার। যখন প্রেম নিবেদন করছে কোনো একটি ছেলে, কোনো একটি ছাত্র, বা কোথাও একটি ছেলে যখন একটি মেয়েকে প্রেম নিবেদন করছে, সে নিজেকে হিরোয়েটিক ক্যারিশমায় ভরপুর দেখাবার জন্য সে কিন্তু নিজের সম্বন্ধে নানা মিথ্যা কথা বলে নিজেকে গ্লোরিফাইড করছে। এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই, যে আমি অমুক, আমি তমুক, আমার ওই আছে, সেই আছে, হেন তেন নানান কথা বলে। আবার তার সাথে সাথে এটাও ঠিক, ছেলেটি মেয়েটিকে কনভিন্স করার জন্য মেয়েটির ব্যাপারেও কিন্তু ভালো ভালো সব যুক্তি, ভালো ভালো সব উক্তি করে, ভালো ভালো সব কথা বলে, তোমার এই ভালো, সেই ভালো, অমুক তমুক, হেন তেন। কিন্তু সেখানে কিন্তু দেখুন, ছেলেটি যেমন জানে যে এই মেয়েটিকে আমি যা যা বলছি সেটি কিন্তু মিথ্যে, মেয়েটিও কিন্তু জানে এই ছেলেটি যেমনটি একেবারে বলছে যে গুণে সরস্বতী রূপে লক্ষ্মী আমি, সেটিও কিন্তু মিথ্যে। কিন্তু তবুও সেই মিথ্যে ভাষণগুলো, মিথ্যে শব্দগুলো কিন্তু শুনতে আমাদের সকলেরই কিন্তু ভালো লাগে। আমরা জেনে বুঝেই কিন্তু সেই মিথ্যেগুলো শুনি এবং বলিও। মেয়েটিও ছেলেটিকে বলে নানান ভালো ভালো কথা ইত্যাদি ইত্যাদি। তো বলা হয়, ভেবে দেখুন, এখানে কিন্তু ব্যাপারটি কিন্তু কোনো অর্থেই দোষের নয়, কেননা এখানে প্রেমের মধ্যে কিন্তু এই জিনিসটা ঘটতেই থাকে, এটি হয়েই থাকে। আপনি যদি বাস্তব বোধের মাধ্যমে দেখেন যে এটি কোনো দোষের, আপনি কিন্তু কোনো দোষের মধ্যে আমার মনে হয় না আপনি খুঁজে পাবেন। এবং শর্মিষ্ঠার দিক দিয়ে যদি দেখি, শর্মিষ্ঠার সমস্ত চাওয়া পাওয়া, ইচ্ছে, প্রেম, ভালোবাসা ইত্যাদি সমস্তটাই কিন্তু দেবযানীর দ্বারা করায়ত্ত ছিল। দেবযানীর কৌশলে এবং ব্যক্তিত্বে কিন্তু প্রেম, ভালোবাসা, এমনকি ভালো লাগার জায়গাটুকুও শর্মিষ্ঠার কাছে বন্ধ হয়ে গেছিল ওই দেবযানীর জন্য, দেবযানীর চেপে রাখার জন্য, দেবযানীর অডাসিটির জন্য, দেবযানীর সততা বা কৌশলে। তো শর্মিষ্ঠার কোনো উপায় ছিল না। আর অন্যদিকে দেবযানীর যে রাহুর প্রেম, সেটি তো প্রকৃত অর্থে বলা চলে যে বলাৎকৃত যে বিবাহ নাগপাশে আবদ্ধ যযাতির কাছে শর্মিষ্ঠাও কিন্তু এসেছিল মুক্ত বাসন্তিক বাতাস হয়ে, এবং শর্মিষ্ঠাও যযাতিকে ভালোবেসেছিল মন প্রাণ দিয়ে, এবং পরবর্তীতে তা মিথ হয়ে উঠেছে। তার মানে দেখা যাচ্ছে যে পরিস্থিতিতে শর্মিষ্ঠা কথাগুলি বলেছিল,
এটি কিন্তু কোনোভাবেই কিন্তু দোষ কিন্তু শর্মিষ্ঠাকে দিতে আমরা পারি না। তার কারণ এটাই যে শর্মিষ্ঠা আর কোনো উপায়ই ছিল না, এবং সেরকম পরিস্থিতি পড়লে বারবার বলছি এবং বলাও হয়েছে আমাদের শাস্ত্রে যে কোন পরিস্থিতিতে বলা হচ্ছে, কোন প্রেক্ষিতে বলা হচ্ছে, কোন মানুষকে বলা হচ্ছে, কে বলছে, এই পর্যালোচনা কিন্তু করা প্রয়োজন। মিথ্যার কথাটা সঠিক, মিথ্যাই কি সেক্ষেত্রে সত্যের রূপ নিচ্ছে কি নিচ্ছে না, এই ব্যাপারটি বোঝার জন্য। তো ইত্যাদি ইত্যাদি সব তো বললো যে না, এবং প্রকৃত অর্থে এই যে শর্মিষ্ঠা এবং যজাতির যে প্রেম, এবং যজাতি শর্মিষ্ঠাকে যেভাবে ভালোবেসেছিল বা শর্মিষ্ঠা যজাতিকে যেভাবে ভালোবেসেছিল, তা কিন্তু সত্যি কথা বলতে পরবর্তীতে মিথ হয়ে উঠেছে। কেন কি, কালিদাসের যে অভিজ্ঞানম শকুন্তলমে, শকুন্তলা যখন কর্ণমুনির কাছ থেকে বিদায় নিচ্ছে তার যে ইসের কাছে যাওয়ার জন্য, তার স্বামীর কাছে যাওয়ার জন্য, তখন কর্ণমুনি তাকে কি বলে আশীর্বাদ করছে শকুন্তলাকে? না, বলছে যজাতি রিব ষড়মিষ্ঠা, যজাতি রিব ষড়মিষ্ঠা বর্তুর বহুমাতা ভব, যজাতি রিব ষড়মিষ্ঠা বর্তুর বহুমাতা ভব, এরকম কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ মহারাজ যজাতি যেমনটি করে শর্মিষ্ঠাকে ভালোবেসেছিল, প্রশংসা করত, তুমিও তেমনটাই হয়ে ওঠো। তাহলে ভেবে দেখুন, কালিদাস, মহাকবি কালিদাস এই শর্মিষ্ঠাকে কোন উচ্চ পর্যায়ে স্থাপন করেছিল, তার স্যাক্রিফাইসকেই বলুন, তার প্রেমকেই বলুন, সেই জায়গাতে। তো সেই জায়গাটার কথা বলা হচ্ছে এখানে, যে সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রে, যেমন উদাহরণটি দিলাম, সেখানে কিন্তু মেয়েদেরকে মিথ্যা কথা, শুধু মেয়ে বলে নয়, মেয়ে পুরুষ এবং পুরুষ মেয়েকে উভয়কেই কিন্তু বলতেই পারে। আর কি বলছি না, বিবাহ কালে, এই বিয়ের ব্যাপারে ভেবে দেখুন, আপনারা অনেকেই দেখবেন যে এই যখন বিয়ে শাদী হয়, যখন পাত্রপক্ষ কন্যাপক্ষকে দেখতে আসে, তখন কন্যের বাবা বলে যে আমার মেয়ে অমুক, আমার মেয়ে গৃহকর্ণ মেয়ে নিপুণা, উজ্জ্বল শ্যামবর্ণা, তার মতো সুমিষ্ট স্বভাব ইত্যাদি ইত্যাদি হয় না, অত্যন্ত ভালো, সব কাজ জানে, পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরে পরবর্তী সময় বিবাহ সম্পন্ন হওয়ার পর দেখা যায় যে যা পরিস্থিতি হয় তা তো আমরা সকলেই জানি। তখন স্বামী বলে, হ্যাঁ তোমার বাপে তো খুব বলেছিল যে তুমি অমুক পারো তমুক পারো, শাশুড়ি বলে, তার স্বামী বলে যে এখন থেকে কিছুই পারো না। উল্টোটাও ঠিক, বিয়ের সময় বলা হয় যে ছেলে অত্যন্ত ভদ্র সভ্য, কোনো নেশা ভাঙ করে না, বন্ধুদের সাথে আড্ডা নেই, ইত্যাদি নেই, ভালো উচ্চশিক্ষিত এবং উচ্চশিক্ষিত, এবং শুধু তাই নয়, ভালো মায়না করিও পায়, ইত্যাদি ইত্যাদি, বাড়ি আছে, ঘর আছে, ইত্যাদি সব বলে ঠলে দিল। তারপরে যখন বিবাহকালে বিবাহের পর আসলো, তখন দেখা গেল যে এমন তালপুকুর যেটাতে ঘটি ডোবে না। তো এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো কিন্তু থাকে। তাই বলে কি আর বিবাহ ভেঙে যায় না প্রেম উড়ে যায়? সবই থাকে, কিন্তু এই মিথ্যেগুলোও থাকে। তো এই মিথ্যাতেও যে কোনো দোষ নেই সে কথা আমরা কিন্তু বলতেই পারি। এক্ষেত্রে একটা ছোট্ট একটা গল্প আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের ছেলেবেলাতে পাশেই আমাদের একজন থাকতো, একটুখানি গরিব বয়স্ক লোক থাকতো, তার মেয়ে বিয়ে ঠিয়ে হয়ে গেছিল। তা সেই জেঠিমা বা ঠাকুমাটি মাঝে মাঝে রেগে ঠেগে গেলে তার সেই দাদুটিকে চিৎকার করে বলতে আরম্ভ করতো যে হ্যাঁ, খুব তো বলেছিল তোমার বাবে গেজো গেজো, এখন তো দেখি একখানাও পাস না। মানেটা কি না, মানেটা হচ্ছে যে বিয়ের সময় বুঝি ওই দাদুর বাবা বলেছিল যে ছেলে গ্র্যাজুয়েট, তারপরে দেখা গেছে যে সে শুধুমাত্র মাধ্যমিক পাস, ইত্যাদি ইত্যাদি, আর মাইনে করির ব্যাপারটা তো মিথ্যা বলেছিল। তো এই মিথ্যে ফিথ্যেগুলো কিন্তু চলতেই থাকে, ইত্যাদি ইত্যাদি কিন্তু হতেই থাকে। তো সেক্ষেত্রেও যে কোনো কিন্তু দোষের ব্যাপার হয় না। তো মেয়েদের কাছে মিথ্যা কথা বলা ব্যাপারটা মোটেও কিন্তু এক্ষেত্রে পৌরুষের যে স্বার্থ সিদ্ধির জন্য নয়, আপৎকালীন হিসাবে প্রেমের জন্য মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। এই 5টি মিথ্যের মধ্যে কিন্তু লঘুতা এবং গভীরতা আছে। সেক্ষেত্রে বলতে হয় যে এই যে মিথ্যাভাষণ মেয়েদের ক্ষেত্রে, এটি একটু লঘুতর ভাবেই কিন্তু দেখাটা বা বোঝাটা দরকার আমাদের। এটাকে কিন্তু খুব যে ইম্পর্টেন্ট টাইমে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়, খুব একটি জায়গাতে একটা মিথ্যা কথা বলা হচ্ছে মেয়েদেরকে, মিথ্যা কথা বলেছে, এমন না
এমন কখনোই সে কালু শাস্ত্র করাটাও সাপোর্ট করতো না যে ঘরে বউ রয়েছে, বাইরে একটি মেয়ের সঙ্গে অন্য কোনো মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে এসে বউকে মিথ্যা কথা বলছে, বা মেয়েদের ক্ষেত্রেও তাই, হ্যাঁ, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করেছে, তার স্বামীর কাছে মিথ্যা কথা বলছে, এইসব ব্যাপারগুলো কিন্তু সেকালেও সাপোর্ট যেমন করা হতো না, আজও কিন্তু সাপোর্ট করা কোনো জায়গায় নেই। এখানে কিছু লঘুতরভাবেই কিন্তু দেখাটা প্রয়োজন। যে পুরুষ কোনো রমণীর কাছে প্রেম নিবেদন করে সে কি আর সব সত্য বলে? এই যুক্তিটি কিন্তু প্রকৃত অর্থে খাটে। মেয়েটির রূপ গুণ কর্মের প্রশংসা করা হয়, সেটিও কি ঠিক? ইত্যাদি বিবাহকালে আর কি সেই জায়গাগুলো বলা হচ্ছে। তো রবীন্দ্রনাথের হঠাৎ দেখার যে সিকোয়েন্সটা যদি একটু মনে করেন, সেখানে ব্যাপারটি আরেকটুখানি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কি ব্যাপার না, দেখুন, আজকে ধরুন কোন একটি প্রৌঢ়র সাথে তার যুবাকাল কৈশোর বয়সের কোনো একটি বান্ধবীর হঠাৎ দেখা হয়ে গেল। তো দেখা হওয়ার পর তারা দুজনে মিলে একটু কফি হাউসে বসে চারটে কথা বলল, হ্যাঁ, চারটে হাসি ঠাট্টা করলো, পুরোনো দিনের কিছু স্মৃতিরোমন্থন করলো। তা সেই প্রৌঢ়টি বা সেই প্রৌঢ়াটিও কি বাড়িতে এসে বলতে পারবে যে আমার কৈশোরের বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল এবং তার সাথে আমি কিছু টাইম স্পেন্ড করে আসলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসলাম, ইত্যাদি ইত্যাদি? তা কিন্তু কখনোই না। সে কিন্তু সেখানে মিথ্যা কথাই বলবে যে রাস্তায় জ্যাম হয়েছিল, ট্রেনের কথা আর বলো না, ট্রেন প্রচন্ডভাবে লেট, ইত্যাদি ইত্যাদি সে কিন্তু বলবে। মিটিং মিছিল নানান অজুহাত সে দেবে। মেয়েটিও বলবে শপিং করতে দেরি হয়েছিল, ছোট মাসির সাথে দেখা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো সেখানেও যে মিথ্যাটি বলছে সেটি কিন্তু আমার তো মনে হয় না, বা আপনারাও হয়তো সহমত হবেন যে খুব কিছু গুরুতর অপরাধ করে ফেলছে, খানিক দেখা হয়েছে, খানিক পুরনো স্মৃতি রোমন্থন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে। এই তিনটে মিথ্যে কথার জায়গা বলবার পর তার পরবর্তী সময় যে দুটি জায়গায় মিথ্যা কথা বলার কথা বলা হয়েছে, সেটি একটি হচ্ছে গিয়ে যদি মিথ্যা কথা বলে প্রাণ হত্যা আটকানো যায়, এমনকি নিজের প্রাণ বাঁচানো যায়। এই সব ক্ষেত্রে প্রাণ বাঁচানোর তাগিদে কিন্তু মিথ্যেটি কিন্তু বলা যেতেই পারে বলে শর্মিষ্ঠা উক্তি করেছে, এবং তার সাপোর্ট আমরা পাই পরবর্তীতে কৃষ্ণ অর্জুনের একটি ঘটনায়। এটি বলছি। এবং আর কোন ক্ষেত্রে না, নিজের জায়গা, জমি জমা, সম্পত্তি, ধন দৌলত বাঁচাবার জন্য কিন্তু আমরা মিথ্যাটি বলতেই পারি। সেই মিথ্যেতেও কিন্তু কোনো দোষ নেই। এটি কিন্তু অতি নীতিবাগী হলেও কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিল ট্যাঁটি করে উঠবে, তো সেক্ষেত্রে সেও কিন্তু ট্যাঁ করে উঠবে নিজের ধন সম্পত্তি এবং প্রাণ বাঁচানোর তাগিদে। এক্সকিউজ মি। তো সেই ক্ষেত্রে মিথ্যা কথা বললে কোনো দোষের নেই। তো যাই হোক, এবার এই প্রাণ বাঁচার ক্ষেত্রে যে এক্সাম্পলটা দেব, সেটি অর্থাৎ যে ঘটনাটি করব, সেই একই প্রাণ বাঁচানোর তাগিদে প্রাণ হত্যা রোধ করার জন্য যদি মিথ্যে বলতে হয়, সে মিথ্যেও কিন্তু সত্যের চেয়েও সত্য হয়ে ওঠে। সত্যের চেয়েও বড় কথা হচ্ছে অহিংসা, সেটি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু মিথ্যা বলা ওঠে। শুষ্ক কচকচানি, শুষ্ক বৈদিক যে সমস্ত ঔপনিষদিক যে সমস্ত বক্তব্য রয়েছে, সেগুলিকে আমি অসমর্থন করছি এমনটি নেই, কৃষ্ণ বলছে, আমি না। যে এবং আমার ক্ষেত্রেও মনে হয় এই কথাটি সত্যই, যে সব ঠিক আছে, কিন্তু অহিংসা পরম ধর্ম, হত্যা করাটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। সেটাকে আটকানোর জন্য মিথ্যা বলার যদি প্রয়োজন হয় তো বলা যেতেই পারে। তো কি সেই ক্ষেত্রটি বা ঘটনাটি যে ক্ষেত্রে কৃষ্ণ এই কথা বলেছিল? অর্জুন কোন একটি অদ্ভুত সময়ে সেটি প্রতিজ্ঞা করেছিল যে যদি তার গান্ডীবকে কেউ অপমান করে, সে তাকে হত্যা করবে, হত্যা করে তার প্রতিশোধ নেবে। এই বক্তব্যটি, এই প্রতিজ্ঞাটি সে করেছিল। তার পরবর্তী সময় যখন মহাভারত যুদ্ধ আরম্ভ হলো এবং দেখা যাচ্ছে যে কর্ণের কাছে অনেক সময় বা অন্যান্য যোদ্ধাদের কাছে যুধিষ্ঠির অনেক সময় হেরে যাচ্ছে, ঠিকমতো যুদ্ধ করতে পারছে না, কারণ আমরা সকলেই জানি ধর্মরাজ খুব একটা যে যুদ্ধপটু ছিলেন, অস্ত্রপটু ছিলেন তেমনটি নয়, হেরে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে যখন সেই পরবর্তীতে যখন অর্জুনের সাথে দেখা হচ্ছে, অর্জুন বারংবার লম্পঝম্প, বিশেষ করে কর্ণর কাছে যখন হেরে যাচ্ছে, তখন শেষমেশ ভীম এসে বাঁচায় ঠাচায়, এবং সেই দিনই রাত্রেবেলা অর্জুন বারংবার লম্পঝম্প দিতে থাকে। আগেও বহুবার বলেছে অর্জুন, এই আমার গান্ডীব, এই গান্ডীবের একটা বাণী সমস্ত কৌরবদের শেষ করে দিতে পারি, কর্ণকে মেরে ফেলতে পারি, কর্ণ হত্যা করবে, ইত্যাদি বলে নানান লম্পঝম্প মাঝে মাঝেই দেয়। এবং
যুধিষ্ঠির সেগুলো সব মুখ বুঝে সহ্য করে। কিন্তু হলো কি, এই মুহূর্তে অর্থাৎ এই যুদ্ধের চলাকালীন মুহূর্তে যুধিষ্ঠিরকে সামনে আবার ওই অর্জুন এরকম লম্পজম্প দেওয়ায়, কর্ণকে হত্যা করবো, অমুক করবো তমুক করবো বলায়, তখন কিন্তু যুধিষ্ঠির গেল ক্ষেপে। যুধিষ্ঠির বলল যে হ্যাঁ, তুমি অনেক লম্পঝম্প শুনেছি, অনেক দাপাদাপি শুনেছি, ঘোড়ার মাথা কিছু তো করতে তো তুমি পারবে না, তুমি যাও গান্ডীব অন্য কাউকে দিয়ে দাও, অমন গান্ডীবের মুখে ঝাঁটা মারি, তুমি ছাড়ো, তোমার দ্বারা কিছু হবে না, ইত্যাদি ইত্যাদি বলে তাকে অপমান করে দেয়। এখানে ধিক গান্ডীবং ধিক্তে বাহুবেরিয়াম ইত্যাদি কথা সে কিন্তু বলে। তো যাই হোক, সেই সমস্ত শুনে তো অর্জুন গেল মহাক্ষেপে। ক্ষেপে গিয়ে সে কি করলো, এবার চলো, এবার সে ধনুক ঠনুক বেঁধে টেঁধে রেখে একটা খড়গ তুলে নিয়ে এবার সে ছুটেছে তার দাদাকে হত্যা করবে, প্রতিশোধ নেবে। কিসের প্রতিশোধ নেবে না, প্রতিশোধ নেবে তার গান্ডীবকে অপমান করবার জন্য, এই ইত্যাদি কথা বলা হচ্ছে। এবং যাচ্ছি ইন দ্য মেন টাইম কৃষ্ণের সাথে তার দেখা। দেখুন এখানে অর্জুন তার প্রতিজ্ঞা বা প্রতিজ্ঞা সত্য রাখবার জন্য, পালন করার জন্য সে কিন্তু এই তার ভ্রাতা, যাকে বারংবার বলা হয়েছে ভ্রাতা চ শিষ্যশ্চ যুধিষ্ঠিরস্য, অর্জুন যেমন ভ্রাতা এবং অর্জুন কিন্তু যুধিষ্ঠিরের শিষ্যও বটে, এরকম একটা লোককে অর্জুন কি করতে আরম্ভ করেছে না, তাকে হত্যা করবার জন্য খড়গ নিয়ে ছুটেছে। তো পথে কৃষ্ণের সাথে দেখা, সবকিছু শুনে শুনে কৃষ্ণ বলছে যে আরে তুমি তো অদ্ভুত মানুষ, হাতে খড়গ নিয়ে তোমাকে গান্ডীবকে অপমান করেছে বলে তুমি হাতে খড়গ নিয়ে ছুটলি, কিমি দং পার্থ গৃহীত খড়গ ইত্যত্তু, হাতে খড়গ নিয়ে অর্জুন যুধিষ্ঠির বধে চললে, এটা তুমি কি করে তুমি পারলে? কৃষ্ণ তাকে আটকায় এবং বলে যে অদ্ভুত ব্যাপার স্যাপার তো, তুমি জানি না তুমি কোন পরিস্থিতিতে এরকম একটা অদ্ভুত প্রতিজ্ঞা করেছো, তাই বলে তুমি এখন তুমি তোমার দাদাকে বধ করবে? এটা কি হিংসাটা কি কোনো কাজের কথা? তুমি তোমার সত্য রাখবার জন্য হত্যা করবে, হিংসায় নামবে, হিংসা করবে, এই জাতীয় ব্যাপার স্যাপারগুলোকে ঠিক, এবং কাকে করবে না, যে তোমার শুধু ভ্রাতাই নয়, বড় ভ্রাতাই নয়, সে তোমার গুরুও বটে, এরকম একজনকে তুমি হত্যা করবে? অনিশ্চয়জ্ঞ হি নর কারিয়া কারিয় বিনিশ্চয়। ছি অর্জুন, তোমার তো নীতি ধর্ম করণীয় সব কিছু ভুলে ঠুলে সব লাটে উঠে চরমে উঠে গেছে, তোমার এখন মাথায় কিছুই খেলা করে না, কিছুই বোঝো টোঝো না এগুলো। তুমি যতই অন্যায় থাকুক, প্রাণ হত্যাকে কিন্তু কখনোই সমর্থন করা যায় না, নিশ্চয়ই সেটি বর্জনীয়। এর কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার থাকলেও অর্জুন এখানে কিন্তু কৃষ্ণের মুখে সেই শর্মিষ্ঠার কথাটি কিন্তু পুনরুক্তি হলো যে প্রাণ বাঁচানোর জন্য তুমি কিন্তু মিথ্যে বলতেই পারো। প্রাণী নাম অবধস্তাৎ সর্বয়ান মতো মম, এরকমটি কিন্তু বলা হচ্ছে। মানুষের বধ হত্যা এড়াবার জন্য মিথ্যা কথা বলাও ভালো, কিন্তু হত্যা যদি এড়ানো যায় সেটিই বরঞ্চ শ্রেয়, সেখানে সত্য বলা কোনো কাজের নয়। অনিতাং বা বদেত ওয়াচং না তু হিংসাত কথঞ্চনা, তুমি মিথ্যা বলেও যদি তুমি হিংসা এড়াতে পারো তবুও সেটি মহান কাজ, কেন সত্য ভালো, অহিংসা আরো শ্রেয়। আমি জানি না অরুণ প্রতিজ্ঞা তুমি কোন আক্কেলেই করেছে, কলে নেব কৃতাং পুরা তুমি করেছো, হ্যাঁ, তুমি এই সমস্ত ভুলভাল সব প্রতিজ্ঞা করে তুমি অদ্ভুত কাজ করতে যাচ্ছ, তুমি অনেক কাজ ছেড়ে দাও, তুমি তার থেকে এক কাজ করো। দেখো একটা মানি পুরুষকে তাকে কিন্তু অপমান করলে সে কিন্তু সত্যি সত্যি কিন্তু তার মরমে মরে, তুমি তাকে সে অপমানটি করে তারপরে তাকে বলো যে দাদা তুমি আমাকে এরকম বলেছো তাই প্রতিজ্ঞা রাখতে এরকম করি, তখন আর যুধিষ্ঠির মুখ ফেরাতে পারবে না। তুমি তাই বলে হত্যা করতে যেও না, এটি কোনো কাজের কথা না, এটি অত্যন্ত নিন্দনীয় কথা। তো বাস্তব পরিস্থিতি বুঝে মঙ্গলের জন্যই কিন্তু মিথ্যা কথা বলা চলে, তেমনটি কিন্তু কৃষ্ণ বলেছে। ভাবেত সত্যম অবক্তম বক্তব্যম অর্ণিতং ভবেত, বাস্তব পরিস্থিতি বুঝে মঙ্গলের জন্য সত্য কথা বলা চলবে না, মঙ্গলের জন্য সত্য কথা বলা চলবে না। অর্থাৎ কি বলতে চাইছে এখানে না, মঙ্গল সাধন হবে সত্য কথা বলো, কিন্তু অমঙ্গল হবে এরকম ক্ষেত্রে কিন্তু তুমি সত্য কথা বলো না। কার্যকাল বিপন্ন সময়ে মিথ্যাই সত্যের স্বরূপ প্রাপ্ত হয়, এমনটি কিন্তু কৃষ্ণ বা আমাদের শাস্ত্রকাররাও বলেছেন যে মিথ্যে কখন কখন বলা যায়, মিথ্যে বলবার কি কি যুক্তি আছে সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলোকে। তাহলে মিথ্যা কখন বলবেন এবার আপনারা নিজেরাই ভেবে দেখুন। প্রেমের ব্যাপারে তো লাইসেন্স দিয়েই দিয়েছে মিথ্যা বলা যায়,
বিবাহের ক্ষেত্রেও বলা যায়, আর যদি হিংসা এড়ানো যায় সেক্ষেত্রেও বলা যায়, সম্পত্তি বাঁচানো যায় সেক্ষেত্রেও বলা যায়। এই সমস্ত জায়গাগুলো একটু মাথায় রাখবেন। আশা করি মিথ্যা নিয়ে এই এপিসোডটি আপনাদের সকলেরই ভালো লাগলো। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সাংস্কৃতিক চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।